আচ্ছা, আমার হচ্ছে যে গত দিনের ক্লাস রেকর্ড মানে বোঝা যায় নাই, তার জন্য মানে হোমওয়ার্ক ভালোভাবে হয় নাই, তাই তো? আচ্ছা, আমি হচ্ছে যে দুইটা ইমেজ নিয়েছি, দুইটা সিমিলার বা কালার টোন বা এগুলো সেম থাকলে বেটার হয়, বাট দুইটা আমার ভিন্ন, বাট সমস্যা নেই, আমার এটাতেও করা যাবে কাজ। আমি যেটা এটা আমি মানে এই ইমেজের ফেসটা আমি এটার উপর প্লেস করতে পারি, অথবা এটা আমি এটার উপর প্লেস করতে পারি, যেটা আমার ইচ্ছা বা যেটা আমার পছন্দ আমি সেটা করতে পারি। এখন এটা খুঁজতে গেলে সময় লাগবে আর কি, ঠিক আছে? এখন ওই সময় নিয়ে এখন দেখতে গেলে ক্লাস আবার 20 মিনিট কমে যাবে। সেম ওয়ে, এখানে আপনার ওয়ে আলাদা কোনো কিছু নেই, সেম ওয়েতে আপনার কাজটা আপনার মানে আপনি যেটাই নেন, সেম কালার নিলেও বা সিমিলার কালার টোন নিলেও হবে, আবার ডিফারেন্স নিলেও হবে, বাট সেক্ষেত্রে হয়তো রেজাল্টটা একটু ভিন্ন হবে আর কি, দুটোর কালারটা একটু ভিন্ন হতে পারে, দ্যাটস ইট। তাছাড়া আলাদা কোনো কিছু পার্থক্য নেই। তো আমাকে কি করতে হবে, এটার ফেসের এই অংশটুকু আমাকে আগে কেটে নিতে হবে। সো আমি দেখো, এটা যে কোনো সিলেকশন দিয়ে আপনি এটা কাট করতে পারেন, কুইক সিলেকশন দিয়ে করতে পারেন, পেন টুল দিয়ে করতে পারেন, এখানে ল্যাসো টুল দিয়ে করতে পারেন, পলিগন দিয়ে করতে পারেন, যেটা দিয়ে আপনার খুশি আপনি সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি ফ্রি হ্যান্ড জাস্ট ল্যাসো টুলসটা দিয়ে নিলাম। আমি জাস্ট ফেসের অংশটুকু নিব, হেয়ারের অংশগুলো নিব না, ঠিক আছে? সেইভাবে সিলেক্ট করলাম, অ্যান্ড এইটা আমার এই জায়গাটুকু কম সিলেকশন হয়েছে, তো আমি এটা দেখা গেল যে কুইক সিলেকশন দিয়ে আমি এটা সিলেকশনটা আমি বাড়িয়ে নিতে পারি। কন্ট্রোল জে এটাকে আসলাম, আমরা জাস্ট এটা একটু রাউন্ড করে নেব, জাস্ট তাহলেই হবে। ওকে, যা আসে থাক, আমি জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থা এখানে এডিটে গেলাম, দিয়ে আমি এটা কপি করে নিলাম। আপনারা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন, সমস্যা নেই। আমি এডিট থেকে গিয়ে এটা পেস্ট করে দিলাম। ওকে, অ্যান্ড এইটা আমি একটু উপরে মুভ করলাম, এটা আমি এখন ট্রান্সফর্ম করে এটা বড় করে নেবো। আমি ট্রান্সফর্ম করতে গেলে আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটা সিলেক্ট করলাম ট্রান্সফর্ম, অ্যান্ড এখন এটা এভাবে টান দিয়ে আমি এটা বড় করে নিতে পারবো। আমার যদি প্লেসমেন্ট ঠিক থাকে আমি এটা জাস্ট ওকে করব, অথবা কিবোর্ড এন্টার প্রেস করব, অ্যান্ড তারপর যেটা মনে হয় যে না, আমার এখানে কোনো জায়গাটা আমার হচ্ছে যেটা প্লেসমেন্টটা আর একটু পারফেক্টলি করা যায়, সেক্ষেত্রে আমি এগেন আবার কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করব, অ্যান্ড রাইট মাউস ক্লিক করে এটা আমি অর্প করে নেব। ঠিক আছে, অর্প করে নিলে এরকম হচ্ছে যে হ্যান্ডেলের মতো বা রেক্টেঙ্গেলের মতো এরকম আমরা অপশন পাবো। এই হ্যান্ডেলগুলো এইভাবে ধরে আমরা এটা স্পেসিফিকভাবে এটা মুভ করতে পারবো। ঠিক আছে, আমি এটা যদি কোনো জায়গায় আমার হয়তো ভিতরে আসে, মানে আমার ফেসের অংশ থেকে একটু ভিতর দিকে সরে আসে, আমি হয়তো ট্রান্সফর্ম করে এটা আমি ওই জায়গাটুকু ফিল আপ করতে পারতেছি না, তখন আমি এটা অর্ক করে নিয়ে এইভাবে আলাদা আলাদা পয়েন্টগুলো ধরে আমি এটা এরকমভাবে এটা মুভ করে নিতে পারবো। ওকে, আমি ফেসের এই কপালের এই অংশটা একটু বাড়িয়ে নিলাম আজকে। ঠিক আছে, ওকে, দেন আমি এখানে টিক মার্ক করে দেবো, অথবা কিবোর্ডে এন্টার প্রেস করব, যেটা সুবিধা মানে যে কোনো একটা করলেই হবে আর কি। ওকে, তো আমার প্লেসমেন্টটা মোটামুটি ডান। এখন আমাকে কি করতে হবে, এই ফেসের অংশটুকু এগেইন আমাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে এই লেয়ার থাম্বনেইলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার এই যে ফেসের অংশটুকু আবার সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এখন যেতে হবে সিলেকশন অ্যান্ড মডিফাই এবং কন্ট্যাক্টে। ঠিক আছে, সো কন্ট্যাক্টে গিয়ে এখানে কন্ট্যাক্ট বা এটা আমি কত পিক্সেলে আমি এটা করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, আমি এটা 20 পিক্সেল আছে, 20 পিক্সেলে রাখলাম। আমি জাস্ট এটা ওকে করে দিলাম। এটা ওকে করে দিলে এটা কি হবে, জাস্ট আমার সিলেকশনটা একটু নিচে আসবে, বাট আমার ফেসের অংশটুকু যেটা সেটাই থাকবে। এখানে কিন্তু আমার কোনো পরিবর্তন আসবে না। ওকে, এখন আমি যেটা করব, এই লেয়ারটা মানে আমার সাবজেক্ট বা মানে অরিজিনাল যে লেয়ারটা সেটা আমি একটা কপি নিলাম, কারণ হচ্ছে আমি আফটার জাস্ট এর কপি আপনাকে নিতেই হবে এমনটা না, আমি কপি নিলাম এই জন্য জাস্ট আমি আফটার বিফোর একটা পার্থক্য দেখার জন্য। অথবা আমার যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমি এই লেয়ারটা ডিলিট করে আমি অরিজিনাল লেয়ারটা নিয়ে এখানে আমি কাজ করতে পারবো। দ্যাটস এটা কপি নেওয়াটা বাধ্যতামূলক না, বাট ফটোশপে যখন আপনারা কোনো কাজ করবেন সেক্ষেত্রে অলওয়েজ একটা ব্যাকআপ মানে অরিজিনাল লেয়ারটা ব্যাকআপ হিসেবে কপি করে রেখে দিয়ে
যে লেয়ারটা আপনি কপি করলেন সেই লেয়ারে কাজ করবেন, অরিজিনাল লেয়ারটা থেকে যাবে, ওটাতে কোনো কাজ করা বা এডিটটুকু পরিবর্তন করার প্রয়োজন নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার তো আপনার বিফোর আপনি একটা পার্থক্য আপনি দেখতে পাবেন, এটা একটা সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে আপনার কোনো কারণে ভুল হয়ে গেলে বা ওই লেয়ারটা ডিলিট করে দিয়ে আপনি জাস্ট এগেন অরিজিনাল লেয়ারটা থেকে আরেকটা কপি নিয়ে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, সো আমি এইটার একটা লেয়ার কপি নিলাম, আমার সিলেকশন আছে এই লেয়ারে, মানে আমার যে ফেসের যে অংশটুকু আছে আমি এটা লেয়ারের নামটা চাইলে চেঞ্জ করতে পারি, ডাবল ক্লিক করলাম, এডিটের অপশন আসলো, আমি এটা ফেস লিখে দিলাম, আর এটাতে আমার বডির অংশটুকু আর কি, জাস্ট আমি এটা বডি লিখে দিলাম। ঠিক আছে, সো আমার এখানে সিলেকশন আছে ফেস। ওকে, বাট আমি এই যে বডির যে ফেসের যে অংশটুকু সিলেকশন আছে এই জায়গাটুকু আমাকে ডিলিট করতে হবে। সেটা সিলেকশন থাকা অবস্থায় আমি এই যে বডি যে লেয়ারটা আছে আমি এই নিচের লেয়ারটা আমি এটা সিলেক্ট করব অ্যান্ড কিবোর্ডে জাস্ট ডিলিট প্রেস করব। ওকে, তো ডিলিট প্রেস করলে এই ফেসের যে অংশটুকু সেটুকু ডিলিট হয়ে যাবে। তো সেটুকু ডিলিট হয়েছে কিনা এটা দেখার জন্য আমি যে ফেসের যে আমার উপরে, যেহেতু আমার এখানে এই যে বডির উপরের লেয়ারে আমার ফেস আছে, তো আমার উপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা আমি কিন্তু এখানে আমি দেখতে পাবো, এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমি দেখতে পাবো না। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমাকে দেখতে হলে উপরের লেয়ারটা আমাকে অফ করতে হবে। তো আমি উপরের লেয়ারটা যদি আমি অফ করি, দেখেন আমি দেখতে পাচ্ছি আমার যে সিলেকশনের জায়গাটুকু ব্যাকগ্রাউন্ডের যে বডির যে ফেসের অংশ থেকে ডিলিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এটা আমি অন করে দিলাম, এবং এই যে বডির যে নিচের যে লেয়ার এইটা এবং ফেস এই দুটো লেয়ার সিলেক্ট করবো। আমি এটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে পারি অথবা শিফট দিয়েও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে মানে দুটো লেয়ার সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে এডিট অপশানে, অ্যান্ড এই জায়গা থেকে অটো ব্লেন্ড লেয়ার, আমি অটো ব্লেন্ড লেয়ারে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে আমার কাছে এখানে অটো ব্লেন্ড লেয়ারের যে ইন্টারফেস সেটা আমার এখানে সামনে আসবে। এটা থেকে আমরা কোনো কিছুই পরিবর্তন করব না, কোনো কিছুই পরিবর্তন না করে জাস্ট যা আছে ডিফল্টে সেটাই থাকবে। জাস্ট এখানে ওকে করব, এটা কিছুক্ষণ একটু প্রোগ্রেস হবে বা লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এটা কিন্তু আমার ফেসটা প্লেসমেন্ট হয়ে যাবে। সো লোডিং নেওয়া পর্যন্ত একটু ওয়েট করি। ওকে, সো আমার এটা কিন্তু ফেসটা প্লেসমেন্ট হয়ে গিয়েছে। এখন এই জায়গাতে যে কিছু সিলেকশন আমরা আছে দেখতে পাচ্ছি, এটা আমি জাস্ট এখন কন্ট্রোল ডি প্রেস করে এটা ডিসিলেক্ট করে দেবো। আমার এখানে সিলেকশনটা নেই, আমার এটা ফেসটা প্লেসমেন্ট হয়ে গেছে। এখন আমি একটু জুম করে যদি দেখি, আমার গতদিনে যে প্রবলেমটা ছিল সেটা এখন যে একটু আসে, এটা আমি দেখা গেল যে ফিক্স করতে পারি। আমি এই লেয়ারগুলো একটু সিলেক্ট করে আমি এটা কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিলাম। এই তিনটা লেয়ার আমার কাজ করছে, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ার তো আমার এটা ব্যাকআপ লেয়ার, আমার কাজ হয়েছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ার বাদে বাকি যে তিনটা লেয়ার আছে এই তিনটা লেয়ারে। ঠিক আছে, আমি তিনটা লেয়ার সিলেক্ট করলাম অ্যান্ড কন্ট্রোল জি প্রেস করে আমি এটা গ্রুপ করে নেব জাস্ট। আচ্ছা একটু ওয়েট, আচ্ছা সমস্যা নেই, আমি জাস্ট এখন এই তিনটা লেয়ার এটা সিলেক্ট করলাম অ্যান্ড কন্ট্রোল জি প্রেস করে আমি এটা গ্রুপ করে নিলাম। ঠিক আছে, এখন আমি এটার একটা ব্যাকআপ লেয়ার বা আরেকটা আমি লেয়ার কপি করব। বাট এই জায়গাতে আমি যদি একটু দেখি, লেয়ারটা যদি আমি ওপেন করি, এখানে শুধুমাত্র ফেস আমার এটাতে আছে, বাট আমার কাজ হয়েছে কোনটাতে, এই যে মাঝে যে আমি লেয়ারটা দেখতে পাচ্ছি আমার এখানে লেয়ার মাস্ক হয়ে আছে, এই যে লেয়ারটা এইটাতে আমার হচ্ছে যে ফেসের কাজটা হয়েছে। তো আমি এটা আলাদাভাবে আমি কপি করতে পারবো না, বাট এটা থেকে আমি জাস্ট যদি কপি করতে চাই নতুন একটা লেয়ার, সেটা ক্ষেত্রে আমরা যখন রিটাচ করছিলাম তখন আমরা দেখছিলাম কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড ই প্রেস করলে এটা একটু লোডিং নেবে আমাদের এখানে। আমি এটা এখন যদি অফ করে দিই গ্রুপটা, আমার এখানে কিন্তু এই যে লেয়ারটা চলে আসছে। ঠিক আছে, আমি এখন এই লেয়ারের উপর আমি এটা একটু কাজ করব। ওকে, সো এই যে প্রবলেম বা যে আমি এখানে দাগটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি এখন এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলসটা নিব। ক্লোন স্ট্যাম্প নিলাম অ্যান্ড এখানে আমি অপাসিটি এবং ফ্লোটা কমিয়ে রাখছিলাম গত ক্লাসে। এখানে আমার এখানে 45 এবং 25% যেটা আছে সেটাই থাক। আমি জাস্ট এখন এখানে কিবোর্ডে অল্টার প্রেস করে একটু স্যাম্পল নিয়ে আমি এই জায়গাগুলোতে এভাবে যদি একটু পেন্ট করি, আমার এটা মোটামুটি না আমার এটা ফিক্স হয়ে যাবে। বাট একটু প্রবলেম আমার থাকবে, যেটা আমি ফিক্স করতে পারবো না। সেটা কি হচ্ছে, আমার এখানে যে দুটো যে আমি ইমেজ নিয়েছিলাম, আমার অরিজিনাল বা এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটা আমার কালার টোনটা বা এটার কালারের যে আকৃতি সেটা কিন্তু আমার যে ঘামাচির মতো ছোট ছোট এই যে একটু যে মানে কি বলে এটা, মানে যাই হোক একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট মানে ঘামাচির মতো হয়ে আছে। বাট এই ফেসটা আমার কি ছিল, একদম স্মুথ ছিল, তাই না?
একদম প্লেন ছিল বা স্মুথ ছিল, এটা মেবি রিটাচ করছে কেউ, যাই হোক। সো এটা একদম স্মুথ ছিল, যার কারণে হচ্ছে যে আমি একদম এই ফেসের সাথে এটা আমি ম্যাচ করতে পারবো না, বাট এই যে যে দাগটা আছে এটা আমি রিমুভ করতে পারবো। ঠিক আছে, সো আমি এই যে অল্টার প্রেস করে শ্যাম্পুল নিয়ে এই যে যে সোজা আমার হচ্ছে যে এই যে দাগ বা ছাপটা আছে, আমি জাস্ট এইভাবে যদি একটু যদি এটার উপর পেন্ট করি, আমার এই যে প্রবলেমগুলো সে সলভ হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। আদার্স মোটামুটি ঠিক আছে। আমি এই জায়গাটা জাস্ট একটু ওকে, আদার্স মোটামুটি ঠিক আছে। এখন যদি আমি এটা একটু দেখি, আমি এটা অফ নিচের লেয়ারটা অন করি এবং এগুলো যদি আমি অফ করি, এটা ছিল আমার অরিজিনাল অ্যান্ড এটা হচ্ছে যে আমার কাজ করার পরে। ঠিক আছে, এটা অরিজিনাল এবং এটা আমার ফেসটা শো অফ করার পরে। ওকে, বোঝা গেছে এবার? ভাইয়া মনে করেন সেভ করা ফাইল আমি এডিট করছি, পরে আবার এডিট করছি, করে মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওখানে কন্ট্রোল এস দিলে পরে সেভ হয়ে যাবে, এখানেও কি একইভাবে সেভ হয়ে যাবে? সেভ হয়ে যাবে, বাট এখানে আপনি কোন জায়গাতে সেভ করবেন সেটার লোকেশনটা আপনাকে প্রথমবার সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, মানে আমি এখন যদি কন্ট্রোল এস যদি আমি এখানে প্রেস করি, আমার এখানে এই যে এই ইন্টারফেসটা আমার সামনে আসবে এখন। ঠিক আছে, এখন আমি এটা কোন জায়গাতে সেভ করতে চাচ্ছি, আমার লোকেশনটা সিলেক্ট করতে হবে। আমি এটা ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, আমি ডেস্কটপে ক্লিক করলাম অ্যান্ড এখানে সেভে ক্লিক করলাম। এটা এই যে এখানে পার্সেন্টেজ উঠছে 40, 42, 43, এটা 100% হলে আমার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, বা এই যে নিচে এই যে এখানে একটা ব্লু লাইন আমরা দেখতে পাচ্ছি, এটা সেভ হয়ে গিয়েছে। ওকে, এখন আপনি এখানে যতই কাজ করবেন, আপনি জাস্ট কন্ট্রোল এস প্রেস করলে আপনার এটা অটোমেটিক সেভ হতে থাকবে না। আপনাকে এগেন যে আপনার যে মানে আমি কন্ট্রোল এস প্রেস করার পর যে আমার যে ডেস্কটপ যে ফাইলটা যে ওপেন হয়ে আসবে, এটা কিন্তু আর ওপেন হয়ে আসবে না। মানে আপনি যেই লোকেশনে এটা সেভ করে দিয়েছেন সেটার উপরে সে রিপ্লেস হয়ে আপনার নতুনভাবে সেভ হতেই থাকবে, আপনি যতবার কন্ট্রোল এস প্রেস করবেন। ঠিক আছে, আপনি এখন কাজ করতেছেন, কাজ করতে করতে আপনি কন্ট্রোল এস প্রেস করলেন, আপনার এটা এগেন সেভ হয়ে গেল, মানে ওই ফাইলের উপরে এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, আপনি আবার কাজ করছেন, কাজ করতে করতে আপনি কন্ট্রোল এস প্রেস করলেন, আপনি মানে ওই সেভ হয়ে গেল। সেই দেখা গেল যে প্রথমবার শুধুমাত্র আপনার লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন লোকেশনে আপনার ফাইলটা সেভ করতে চাচ্ছেন, দেন আপনি কন্ট্রোল এস প্রেস করলে এটা সেভ হতে থাকবে। আচ্ছা, এটা কি এতটুকু ক্লিয়ার? আমরা টুলস গুলো তো সবগুলো দেখে ফেলছিলাম, তাই না? টুলস তো আমাদের বাকি ছিল না। হ্যাঁ, আচ্ছা, সো আমি এগুলো একটু ক্লোজ করে দিই। এটা ক্লিয়ার ছিল তো? এটা কোনো সমস্যা ছিল? কোনো প্রশ্ন ছিল আর কারো? আচ্ছা, সো আমরা হচ্ছে তাহলে একটু ভ্যানিশিং পয়েন্টটা দেখি। আপনাদের আগের ক্লাসও আমি সেম ক্লাস নিয়েছি, কারণ লাস্টের দিকে দেখালো প্রথমের দিকে আলাদা আলাদাভাবে ক্লাস নিয়েছি, বাট লাস্টের দিকে আমার আসলে প্রথমের দিকে শুরু করছিলাম তো ওইভাবে রুটিনটা করছিলাম না। আমি পরে রুটিনটা করার কারণে প্রথমে উল্টো পাল্টাই ক্লাস হয়েছে, বাট লাস্টের দিকে দেখা গেলো যেগুলো বাকি আছে সেগুলো ক্লাস নিচ্ছি, যার কারণে দেখা গেলো যে সব ক্লাসই মোটামুটি সেম আর কি। ওকে, আমি একটা ইমেজ নিয়েছি, এখানে ইমেজটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি আছে, সিঁড়ি আছে। ঠিক আছে, আমি এই সিঁড়ির উপরে আমি এই যে আলপনাটা আমি দেখতে পাচ্ছি, এই আলপনাটা আমি সিঁড়ির উপরে আমি এটা প্লেসমেন্ট করব। ঠিক আছে, সো এটা যদি আমি সিঁড়ির উপরে প্লেসমেন্ট করতে চাই, তো বাস মানে বেসিক্যালি দেখতে গেলে এটা কিন্তু পসিবল না। কেন পসিবল না? কারণ এটা আমার একটা জেপিজি ফরম্যাট, আমার এটা ভেক্টর ফরম্যাট না। ভেক্টর ফরম্যাট হলে আমি কি করতে পারতাম, এই ডিজাইনগুলো আলাদা আলাদাভাবে আমি এটা মানে ইন্ডিভিজুয়ালি আমি আলাদা করতে পারতাম এবং দেন আমি সেটা হয়তো বা প্লেসমেন্ট করতে পারতাম। সেটাও যে আমার পারফেক্টলি হতো তা না, বাট হয়তো বা আমি সেটা প্লেসমেন্ট করলেও করতে পারতাম, যতটা মানে 100% পারফেক্ট না হলে মোটামুটিভাবে একটা পারফেক্ট আমি করতে পারতাম। বাট এটার ক্ষেত্রে আমার যেহেতু এটা জেপিজি, সেক্ষেত্রে আমার সিঁড়ির উপর প্লেসমেন্ট করাটা মানে বেসিক্যালি দেখতে গেলে অসম্ভব, তবে অসম্ভব কিছু না, সম্ভব। তো সেটার ক্ষেত্রে আমাকে ভ্যানিশিং পয়েন্ট ইউজ করে আমাকে এটা মানে কাজ করতে হবে। এবং সেটা যে আলপনাটা আমি যেটা নিয়েছি, এটা যে কোনো জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাট হতে পারে, কোনো সমস্যা নেই। বা আমি যে ইমেজ নিয়েছি সেই ইমেজই হতে হবে এমন না, যে কোনো ইমেজে আপনি এটা করতে পারবেন, বাট মেক শিওর থাকতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড অবশ্যই ন্যাচারাল কোনো ব্যাকগ্রাউন্ড হওয়া যাবে না। সাপোজ আপনার ব্যাকগ্রাউন্ডে গাছপালা, নদী, নালা, পাখি, পশু পাখি আছে, এরকম কোনো ব্যাকগ্রাউন্ডে যদি আপনি যদি প্লেস করেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার হবে না। আপনার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কোনো দেয়াল, এরকম কোনো সিঁড়ি
অথবা হয়তো আপনার গাছ গাছ বলতে গাছের যে নিচের যে মানে মোটা যে অংশ আর অনেক সময় দেখলে রাস্তার পাশে দেখলে যে মোটা মোটা গাছ রং করা থাকে বা আলপনা করা থাকে, ডিজাইন করা থাকে, এরকম কোনো প্লেস হতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এটা করতে পারবেন। সেটা কিভাবে করা যাবে আমি একটু দেখি। আমি এই লেয়ারটা মানে এই যে আলপনার যে লেয়ারটা আছে আমি এটা অফ করে দিলাম। ওকে, অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার আমি একটা কপি নিব। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ রাখলাম, এই যে কপি লেয়ারটাতে আমি কাজ করব। ঠিক আছে, সো আমি লেয়ারটা সিলেক্ট করলাম, এখানে আমি ফিল্টারে যাব, ফিল্টারে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি ভ্যানিশিং পয়েন্ট। ঠিক আছে, এবং এটা শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল ভি। ওকে, আচ্ছা আমি ভ্যানিশিং পয়েন্টের উপর ক্লিক করলে একটু লোডিং নিবে, আমার ভ্যানিশিং পয়েন্টের যে প্যানেল সেটা ওপেন হয়ে যাবে। সো ভ্যানিশিং পয়েন্টের প্যানেলটা ওপেন হওয়ার পরে আমরা মাউস পয়েন্টার এই জায়গাতে আমরা একটা কি বলে আমরা প্রজেক্টরে হয়তো বা রাউন্ড দেখতে পাচ্ছি, বাট এখানে এই পয়েন্টটা রাউন্ড না, এটা একটা রেক্টেঙ্গেল মানে স্কোয়ার শেপের একটা চারকোনা একটা বক্স, এবং চারদিকে চারটা হচ্ছে যে লাইন আছে। ওকে, ক্যান্সেল করি, এগেন আমি ভ্যানিশিং পয়েন্ট। ওকে, সো এখানে আমার হচ্ছে যে এই যে টুলসটা আছে ক্রিয়েট প্লেন, যে টুলসটা আছে এই যে এখানে, এটা শর্টকাট হচ্ছে সি। সো আমাদের এখানে কাজ হবে এই টুলসটা নিয়ে। সো এটা হচ্ছে কিছুটা হচ্ছে পেন টুলসের মতো আর কি। পেন টুলস হচ্ছে যে আমরা যখন যখন আর্টবোর্ডে বা যে কোনো ডিজাইন বা পিকচার যেটার উপর যখন আমি একটা ক্লিক করতাম পেন টুলে, তখন কি হতো আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যেত, এবং অ্যাঙ্কর পেন টুলের সাথে আমার একটা প্যাচ লাইন অ্যাড থাকতো, যেটা ইলাস্ট্রেটরে থাকতো, ফটোশপে না। ঠিক আছে, সো আমার একটা প্যাচ লাইন অ্যাড থাকতো, এবং সেটা যখন আমি যেই জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্টটা নেওয়া শুরু করছি সেই জায়গা থেকে যখন আমি ক্লোজ করে দিতাম, তখন আমার পেন টুল থেকে আমার প্যাচ লাইনটা মানে সরে যেত আর কি। সো এটার ক্ষেত্রে আপনার যে জায়গা থেকে নিব সেই জায়গা থেকে ক্লোজ না, বাট আমার এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া হলে আমার মাউস পয়েন্ট থেকে আমার এই টুলসটা মানে লাইনটা ছেড়ে যাবে। তো আমাকে এটা জুম করে নিতে হবে। আমার এটার ক্ষেত্রে আপনার অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বাটন আপ ডাউন করলে জুম ইন জুম আউট নাও হতে পারে, হতেও পারে, যদি আপনারটাই হয় করবেন, না হলে সমস্যা নেই। এই যে জুম টুলসটা আছে এটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করলে এটা জুম হয়ে যাবে। ওকে, একটু জুম আউট করি এটা 66.7। আচ্ছা, যতটুকু জুম হয়েছে ঠিক আছে। এখন আমি এখানে যে প্লেন যে ক্রিয়েট প্লেন টুলসটা আছে, আমি প্লেন টুলসটা আমি এখানে সিলেক্ট করলাম, অ্যান্ড এই যে স্ল্যাব, আমরা স্ল্যাব বলি, আপনারা কি বলেন জানি না, এই যে অংশটুকু আমি দেখতে পাচ্ছি মানে এই যে এটা, আমি এইটা প্রথমে জাস্ট সিলেক্ট করব। ঠিক আছে, আমি এই জায়গাতে একটা ক্লিক করলাম, এই যে আমার একটা অ্যাঙ্কর পয়েন্টের মতো অ্যাড হয়েছে, এবং যেটার সাথে একটা লাইন বা প্যাচ লাইন যেটাই বলি না কোনো অ্যাড হয়ে আছে। ঠিক আছে, দেন আমি এই জায়গাতে আরো একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা, অ্যান্ড লাস্টলি হচ্ছে যে এইখানে একটা। ঠিক আছে, যখন আমার এখানে চারটা ক্লিক করা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার হচ্ছে যে এই যে আমার মাউস পয়েন্ট থেকে কিন্তু প্যাচ লাইনটা আমার মানে ছেড়ে গিয়েছে। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে আমরা একটা গ্রিড লাইন বা ভ্যানিশিং পয়েন্ট যেটাই বলি না এখন, আমরা এটা গ্রিড লাইন আর কি, এটা মূলত। সো আমরা এখানে কিন্তু গ্রিড লাইনের সংখ্যাটা আমরা কিন্তু কম বেশি করতে পারবো, এটা আমাদের বেসিক্যালি কম বেশি করার কোনো প্রয়োজন নেই, বাট যদি আমরা মনে করি এটা বাড়াতে পারবো। যেখানে আমাদের গ্রিড সাইজের আমাদের বক্স আছে, এখানে 100 আছে। ঠিক আছে, আমি যদি এটা বাড়িয়ে দিই, দেখেন বক্সগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে অনেক। অ্যান্ড আমি যদি কমাতে থাকে তাহলে সেটা অনেক বেশি একদম মানে ফিল কালারের মতো একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা আমাদের কম বেশি করার কোনো প্রয়োজন নেই, আমাদের এটা 100 আছে, জাস্ট আমরা এটা 100-এ রাখবো, এখানে কম বেশির কোনো প্রয়োজন নেই আমাদের। ওকে, সো আমাদের গ্রিড লাইনটা যদি আমরা একটু দেখি, আমরা আরো একটু জুম করি এখন। ওকে, ওকে, সো আমাদের গ্রিড লাইনটা কি কালারে আমরা দেখতে পাচ্ছি? ব্লু কালার, তাই তো? আমাদের এটা কিন্তু ভ্যানিশিং পয়েন্টে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমরা এটা 3 রকম কালার মানে হয়তো দেখতে পারি আমরা। সেটা হচ্ছে একটা ব্লু কালার, আর একটা ইয়েলো কালার, এবং একটা রেড কালার। যদি ব্লু কালার যদি আমরা দেখি তাহলে আমাদের এটা পারফেক্ট আছে। ওকে, আর যদি ইয়েলো কালার আছে, ইয়েলো কালার যদি আমাদের মানে লাইনগুলো যে গ্রিড লাইনগুলো যদি ইয়েলো কালার যদি হয়, সেক্ষেত্রে আমাদের পারফেক্ট না, বাট ওকে কাজ চলবে। বাট যদি রেড কালার হয় সেক্ষেত্রে আমার এটা পারফেক্ট হয় না, সেটাতে আমার কাজটা আমি করতে পারবো না। ঠিক আছে, তো আমি এই যে এখানে যে এডিট প্লেন টুলস বলে আছে, যেটা আমাদের হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুলসের মতো আমাদের এটা কাজ করবে। মানে আমি যে কোনো একটা এই যে পয়েন্টগুলো ধরে মুভ করতে পারবো। আমি এই পয়েন্টটা ধরে যদি আমি একটু মুভ করি,
ওকে, একটু যদি আমি মুভ করি, এখন দেখতে পাচ্ছি এটা আমার কি হয়েছে, রেড লাইন আছে, তাই না? তো আমার এটা রেড লাইন আছে মানে বলতে কি আমি রেড লাইনের উপরে আমার কোনো কাজ এটা করতে পারবো না আমি, ঠিক আছে? আমি এটা যদি আরেকটু যদি আমি এটা মুভ করি, ওকে, এখন এটা আমার ইয়েলো লাইন আছে, ঠিক আছে? আমার এখানে ইয়েলো লাইন আছে, দ্যাটস মিন আমার এটা পারফেক্ট না, বাট আমার এটা কাজ করতে পারবো আমি, ঠিক আছে? বাট আমি এটা অলওয়েজ ট্রাই করবো ব্লু কালার, মানে আমার একদম পারফেক্ট থাকার। যদি কোনো কারণে আমি এটা ব্লু কালার নাই আছে, পারফেক্ট না করতে পারি, সেক্ষেত্রে ইয়েলোতে আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, সো এখন আমি এটা মুভ করে এই যে এটা সিলেকশনটা বা গ্রিড লাইনটা আমি এটা একটু যেহেতু আমি শুধুমাত্র এইটা সিলেকশন করতে চাচ্ছি, তো এটা আমি এভাবে টান দিয়ে একটু মুভ করে নিলাম ভেতর সাইডে, অ্যান্ড এই পাশেরটাও দেখি, এটা আমি একটু এই সাইডে টান দিয়ে নিলাম, অ্যান্ড এইটা ঠিক আছে। ওকে, একটু জুম আউট করি এবার। ওকে, এখন এই যে উপরে যে আমার এখানে এডিট যে প্লেন টুলসটা আছে, এই টুলসটা সিলেক্ট করে আমরা এটা হচ্ছে যে এখন এটা বাড়িয়ে নিতে পারবো, ঠিক আছে? আমি যে মিডল ধরে এভাবে টান দিলে আমার এটা বেড়ে যাচ্ছে, সেইভাবে এভাবে আমি এদিকটা টেনে এটা বড় করে নিলাম। ওকে, তো আমার এটা পুরোটা এবার গ্রিড লাইন নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাকে এটা প্রত্যেকটা সিঁড়িতে আমাকে গ্রিড লাইনটা নিতে হবে। সো প্রত্যেকটা সিঁড়িতে যদি আমি গ্রিড লাইনটা যদি নিতে চাই, তো সেক্ষেত্রে আমার বারবার করে যদি আমরা প্লেন টুলসটা সিলেক্ট করে যদি আমরা নিই, সেক্ষেত্রে আমাদের এটা অনেক বেশি সময় লেগে যাবে। সো আমরা অত সময় নেব না, আমরা জাস্ট এটা কপি করবো। সো কপি করতে গেলে আমাকে অবশ্যই এখানে প্লেন টুলসটা সিলেক্ট থাকতে হবে। প্লেন টুলসটা সিলেক্ট থেকে আমাকে এখানে কিবোর্ডে অল্টার প্রেস করে এই যে মাঝে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এইটা ধরে আমাকে উপর দিকে আমাকে টান দিতে হবে, ঠিক আছে? উপর দিকে টান দিয়ে যদি আমি টান দিতেই থাকি, সেক্ষেত্রে আমার কিন্তু পুরোটা সিলেক্ট হবে না, এটা কিন্তু আমার উপর দিকে উঠে যাচ্ছে। বাট এক্ষেত্রে কিন্তু আমার উপর দিকে উঠে গেলে কিন্তু হবে না, কারণ এই জায়গা থেকে আমার এই জায়গার দূরটুকু আমার উপরে আছে, দেন এখান থেকে আবার এই জায়গার দূরটুকু কি আছে, আমার সমান্তরাল আছে, ঠিক আছে? তো আমাকে প্রত্যেকবার এইভাবে এটা ছেড়ে দিতে হবে। এগেন আমাকে এখানে প্লেন টুলসটা সিলেক্ট করতে হবে, অল্টার প্রেস করতে হবে এবং এই পয়েন্টটা ধরে আমাকে টান দিতে হবে, ঠিক আছে? এবার কিন্তু আমার সমান্তরালভাবেই যাচ্ছে এবং এখানে আমি এটা আবার ছেড়ে দেবো। এগেন আমাকে এই টুলসটা সিলেক্ট করতে হবে, এটার শর্টকাট হচ্ছে সি। সো আমি জাস্ট সি প্রেস করলাম অ্যান্ড অল্টার প্রেস করে এটা এগেন আমি একটু উপর দিকে টান দিব, তাহলে এটা আমার উপর দিকে যাবে। আবার আমি এটা ছেড়ে দিলাম, আমি আবার সি প্রেস করে প্লেন টুল সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি এটা এদিকে টান দেব। ওকে, ছেড়ে দিলাম, সি প্রেস করে প্লেন টুল সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আবার আমি এটা উপর দিকে ড্র্যাগ করলাম। ওকে, এটা ছেড়ে দেব অ্যান্ড এগেন আমি এটা আমার এই জায়গাতেই দেখতে পাচ্ছি এই সাইডটা আমার বেশি উঠে যাচ্ছে, সমস্যা নেই, আমার এটা প্রবলেম নেই। তো এখানে আমি এটা সি প্রেস করে প্লেন টুল সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি এটা এই পর্যন্ত নিয়ে এটা শেষ করলাম, এতটুকু ঠিক আছে। এবার আমি নিচের দিকে একটু যাই, আমার এই যে নিচের এখানে যতটুকু ফাঁকা আছে আমরা এই জায়গাটুকু ফিল আপ করে নেব। এটা আমরা জাস্ট প্লেন টুলস দিয়ে আমি এটা সিলেক্ট করব, সরি এখানে যে এডিট যে প্লেন টুলসটা আছে এটা দিয়ে আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করব, দেন এবার এখানে প্লেন টুল সিলেক্ট করব অথবা সি প্রেস করলেও আমার হবে, দেন অল্টার প্রেস করে এবার আমি এটা নিচের দিকে মুভ করব। ওকে, এই পর্যন্ত আমি এটা আবার ছেড়ে দিলাম, সি প্রেস করে প্লেন টুল সিলেক্ট করব অ্যান্ড এইটা আবার অল্টার প্রেস করে ড্র্যাগ করব এই পর্যন্ত অ্যান্ড ছেড়ে দিলাম, সি প্রেস করলাম, অল্টার প্রেস করে এগেন এটা আমি ড্র্যাগ করব অ্যান্ড একটু জুম আউট করে নিই। ওকে, সি প্রেস করে প্লেন টুল সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এগেন আমি এটা ড্র্যাগ করতেছি। ওকে, ওকে, সো আমার যতটুকু জায়গা বা যতটুকু প্লেস আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি, আমি এটা ভ্যানিশিং পয়েন্ট দিয়ে বা ভ্যানিশিং পয়েন্টে আমি এটা সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে? এখন এর নিচে তো আর নেই, নিচ পর্যন্ত আমার এটা সিলেকশন হয়ে গেছে এবং উপরে যদি আমি যাই, উপরে কিন্তু আমি জাস্ট সমান্তরাল অংশটুকু আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আমার সামনের যে উপরের যে অংশটুকু সেটুকু আমি দেখতে পাচ্ছি। তো সেটুকু জায়গায় আমার এখানে আমি আর কোনোটা আমি দিতে চাচ্ছি না। যদি আপনারা দিব মনে করেন, সেক্ষেত্রে আপনারা উপরে মানে সেম ওয়েতে আপনারা উপরে যদি আরো নিতে চান আপনারা নিতে পারেন, বাট আমি এটার ক্ষেত্রে যতটুকু হয়েছে বা যতটুকু আসে ততটুকু আমি এনাফ
ওকে, এখন আমি জাস্ট এটা ওকে করব। এখান থেকে আমি যেখানে ওকে করি, আমার এখানে আর্টবোর্ডে আমি কোনো পরিবর্তন আমি এখানে দেখতে পাবো না। আমার এখানে কোনো পরিবর্তন হয়েছে বা কিছু আমি এখানে কোনো কিছু কিন্তু আমি এখানে দেখতে পাবো না। ওকে, তো আমি যদি এগেন ভ্যানিশিং পয়েন্টে যাই, আমি এখানে ফিল্টারে গেলাম, ভ্যানিশিং পয়েন্টে সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাবো যে আমার এখানে ভ্যানিশিং বা গ্রিড লাইনগুলো আমি এখানে দেখতে পাবো, বাট আমি এই জায়গাতে আমি দেখতে পাবো না। আমার এখানে ভ্যানিশিং পয়েন্ট বা গ্রিড লাইনগুলো আমার আছে, বাট আমার আর্টবোর্ড থেকে ভ্যানিশ হয়ে আছে, আমি এখানে দেখতে পাচ্ছি না, বাট আমার পয়েন্টগুলো আছে। ওকে, এবার আমি এই যে আলপনা যেটা আছে এটা আমি লেয়ারটা অন করলাম, রাইট মাউস ক্লিক করে এটা আমি রেস্টারাইজ করে দেব। এই লেয়ারটা আমি জাস্ট সিলেক্ট করে আমি এটা এডিটে গেলাম অ্যান্ড এটা কপি করে নিলাম। আপনারা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কপি না হলে এডিটে গিয়ে এই যে এখানে কপি আছে কপি করে নেবেন। এই লেয়ারটা আবার অফ করে দিলাম। এই যে লেয়ারে আমি ভ্যানিশিং পয়েন্ট অ্যাড করছি সেই লেয়ারে ব্যাক গেলাম অ্যান্ড এখানে এগেন ফিল্টারে যাব অ্যান্ড ভ্যানিশিং পয়েন্ট। ওকে, অ্যান্ড আমি এটা কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করে দেব। সরি, মেবি কপি হয় নাই, ক্যান্সেল করলাম। এগেন এই আলপনার লেয়ারে ব্যাক আসলাম, এটা আমি সিলেক্ট করে নেব। এবার আমি কন্ট্রোল প্রেস করে আমি এই যে এই থাম্বনেলের উপর ক্লিক করব, তাহলে আমার এটা কি হবে, এই যে ডিজাইনটা বা আলপনার যে জেপিজিটা সেটা আমার সিলেকশন হয়েছে। এবার আমি এডিটে গিয়ে আমি এটা কপি করে নিলাম অ্যান্ড এটা ডিসিলেক্ট করে দেবো। লেয়ারটা আমি অফ করে দিলাম, ব্যাক আসলাম, যে লেয়ারে আমি ভ্যানিশিং পয়েন্ট অ্যাড করছি সেই লেয়ারে ব্যাক আসলাম। এখানে আমি ফিল্টারে যাব, ভ্যানিশিং পয়েন্ট অ্যান্ড কন্ট্রোল ভি। ওকে, আমার এবার আসছে এখানে কপি। এখন আমি এইটা জাস্ট কি হচ্ছে, আমার এখানে আমার আর্টবোর্ডে যেরকম একটা জেপিজি ছিল আমার এখানে কিন্তু সেম রকম একটা আমি জেপিজি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা এগেন আমি একটু ক্যান্সেল করি, এগেন আমি আলপনার লেয়ারটা অন করি, এটা আমি একটু সাইজটা ছোট করে নেব। আমি কন্ট্রোল টি প্রেস করে এটা একটু ছোট করে নিলাম। ওকে, অ্যান্ড ওকে করলাম। এবার আমি এখানে অল্টার প্রেস করে আবার এটা সিলেক্ট করব, রাইট মাউস সরি এডিটে গিয়ে আমি এটা কপি করে নিলাম, লেয়ারটা অফ করে দিয়ে কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করলাম। ভ্যানিশিং পয়েন্টের লেয়ারে ব্যাক আসলাম, এখানে ফিল্টার অ্যান্ড ভ্যানিশিং পয়েন্ট। ওকে, একটু লোডিং হচ্ছে অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম। ঠিক আছে, এবার এইটা আমার কি আছে, আমার আর্টবোর্ডে যেরকম একটা জেপিজি এরকম লম্বালম্বি ভাবে ছিল সেরকম ভাবে আছে। আমি জাস্ট এটা একটু ড্রাগ করে এই যে ভ্যানিশিং পয়েন্টের এই জায়গাতে খালি একটু নিয়ে আসি, এটা কিন্তু কি হচ্ছে, এটা প্লেসমেন্ট হয়ে যাচ্ছে এরকম ভাবে। ওকে, আমি এটা ছেড়ে দিলাম আর এখানে যে লোডিং হবে, যে নিচে আমার এই জায়গাতে লোডিং হবে প্রত্যেকবার। এখন এই যে আলপনার যে ডিজাইনটা আমি এখানে প্লেসমেন্ট করছি এটা আমি মুভ করতে পারবো, বাট যদি আমার এখানে এই যে এডিট যে প্লেন টুলস অথবা প্লেন টুলস যদি সিলেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এই যে আলপনার যে ইমেজটা সেটা কিন্তু আমরা মুভ করতে পারবো না। ঠিক আছে, ওই যে এডিট যে প্লেন টুলস এটাতে আমরা যে এই গ্রিড লাইনগুলো আছে সেই গ্রিড লাইনগুলো মুভ করতে পারবো, বাট আমার এখানে হচ্ছে যে এই যে ডিজাইনটা বা আলপনাটা মুভ করতে গেলে আমাকে এই টুলসটা সিলেক্ট থাকতে হবে। ওকে, এখন আমি এটা চাইলে এভাবে উপর দিকেও নিতে পারি এবং টান দিয়ে আমি এটা নিচের দিকেও নিয়ে আসতে পারি। বাট এখানে আরেকটা প্রবলেম হচ্ছে কি, সেখানে আমার আলপনার যে যতটুকু সাইড সেটাতে আমি যে যতটুকু জায়গাতে আমার ভ্যানিশিং পয়েন্ট যে এরিয়া আছে আমার সবটুকু জায়গা কিন্তু কভার করতেছে না। মানে আমার উপর দিকে এটা ফিল আপ করলে আমার নিচের অংশটুকু ফাঁকা থাকছে, আমার নিচের জায়গাটুকু ফিল আপ করলে উপরের অংশটুকু ফাঁকা থেকে যাচ্ছে। ঠিক আছে, তো সমস্যা নেই, আমি এটা হচ্ছে যে উপরের অংশটুকু আগে ফিল আপ করি এবং এই যে মাঝে যে আমার এখানে যে আলপনাটা আমি যেটা দেখতে পাচ্ছি এটা আমরা চেষ্টা করবো মিডিলে রাখার, কারণ মিডিলে রাখলে দেখতে আমাদের মানে বাধ্যবাধকতা নেই যে আপনাকে মিডিলে রাখতে হবে, বাট মিডিলে রাখলে আমার জিনিসটা মানে একটু সুন্দর হবে। দ্যাটস ইট, এর চাইতে বেশি কিছুই না। ঠিক আছে, সেখানে দু সাইডে আমার যে ভ্যানিশিং পয়েন্টে যে লাইন ফাঁকা থাকতেছে সেটা আমাদের ফাঁকা থাক, কোনো সমস্যা নেই। আমাদের এটা যতটুকু জায়গাতে প্লেসমেন্ট হচ্ছে ততটুকু জায়গাতে আমি এটা প্লেস করব। আমি এটা আরেকটু উপর দিকে নিয়ে নিলাম। অ্যান্ড এবার আমি এটা কপি করবো, অল্টার প্রেস করে আমি এটা জাস্ট নিচের দিকে ড্রাগ করব, আমার এটা কপি হয়ে নিচের জায়গাটুকু সে ফিল আপ করবে এবার। ওকে, জাস্ট ওকে, ওকে ছেড়ে দিলাম। সো আমার এটা দেখা গেল যে আমার এখানে প্লেসমেন্ট হয়ে গেছে। এখন আমি এটা ওকে করব। ওকে করলে আমি এখানে আমার আলপনাটা আমি এখানে দেখতে পাবো, বাট আমার এখানে যে ভ্যানিশিং পয়েন্টটা আমরা কিন্তু এখনো দেখতে পাবো না।
ঠিক আছে। আমার এখানে প্লেসমেন্ট হয়ে গেছে, বাট আমার এখানে প্রবলেম হচ্ছে কি আমার সাবজেক্টটা সে ঢেকে গিয়েছে, এবং এই জায়গাতে যে আমার সিঁড়ির যে জোরগুলো যেগুলো ছিল বা যে শ্যাডোগুলো ছিল সেগুলো তো পুরোটাই ঢেকে গিয়েছে। ঠিক আছে, বাট এটা তো আমার কাছে রিয়েলিস্টিক মনে হচ্ছে না। আমাকে এটা রিয়েলিস্টিক ভাবে করতে হবে। সেক্ষেত্রে আমাকে এটা কি করতে হবে, আমার এই এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমার এই যে এখানে যে ব্লেন্ডিং মোড আছে, আমি এখানে ব্লেন্ডিং মোডগুলো চেঞ্জ করে দেখবো যে কোন ব্লেন্ডিং মোডে আমার কি আসতেছে। পরিবর্তন হচ্ছে না। কন্ট্রোল জেড, ব্যাক আসলাম ভ্যানিশিং পয়েন্ট, কন্ট্রোল ভি অ্যান্ড টান দিয়ে নিয়ে আসলাম এখানে। ওকে, অল্টার প্রেস করে কপি করে এটা সামনে মুভ করলাম, সামনের জায়গাটুকু ফিল আপ হলো অ্যান্ড ওকে। ব্লেন্ডিং অপশন পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিয়ে আবার নেই, কিছু একটা প্রবলেম হয়েছে আই থিঙ্ক। এগেন নিলাম, এটা একটু ক্লোজ করে দিই। লেয়ার কপি করলাম, ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট, ওকে। ওকে, এটা নিয়ে আসলাম, একটু ছোট করে নিই। ওকে, লেয়ারটা রেস্টোরাইজ করে নিব, অল্টার প্রেস করে এটা সিলেক্ট করলাম, এডিটে গিয়ে এটা কপি করলাম, এটা ডিসিলেক্ট অ্যান্ড লেয়ারটা অফ, ব্যাক আসলাম, ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট অ্যান্ড কন্ট্রোল ভি, এটা মুভ করলাম। ওকে, একটু জুম আউট করে নিই, টুলস অ্যান্ড সরি, এটা সিলেক্ট থাকবে অ্যান্ড অল্টার প্রেস করে এটা কপি করে নিচের জায়গাটুকু ফিল আপ করে নিলাম।
ওকে প্রেস করলাম এন্ড ব্লেন্ডিং অপশন এবার হচ্ছে। আচ্ছা, সো আমরা এই পর্যন্ত ব্যাক গেছিলাম। সো আমরা হচ্ছে যে লেয়ার সিলেক্ট করলাম, এখানে ব্লেন্ডিং অপশন থেকে দেখবো যে কোন অপশনটাতে আমাদের যে প্রত্যেকটা যে মানে সিঁড়ির যে স্ল্যাবগুলো আছে, যে মানে প্রত্যেকটা যে শ্যাডো বা জোরগুলো আমরা স্পষ্ট দেখতে পাবো, আমরা সেইটা নিব। ঠিক আছে, সো আমাদের ইমেজ ভেদে বা ইমেজের ক্ষেত্রে আমাদের এক একটার ক্ষেত্রে এক একটা ব্লেন্ডিং মোড নেওয়ার প্রয়োজন হতে পারে। আমার এটার ক্ষেত্রে হচ্ছে যে ওভারলি অথবা সফট লাইট দুটোর মধ্যে যে কোনো একটা নিলে মোটামুটি ঠিক আছে। সো আমি এটার ক্ষেত্রে ওভারলিটা নিলাম। যদি এটা হচ্ছে বেশি একটু কালারফুল দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমি এটা অপাসিটিটা আমি এটা কমিয়ে নেব পরবর্তীতে। তো আমি এটা আপনারা হয়তো যে ইমেজ নিয়ে কাজ করবেন, অন্য ইমেজ নিয়ে, সেটার ক্ষেত্রে হয়তো আপনাদের এখানে ব্লেন্ডিং মোড হয়তো মাল্টিপ্লাই নেওয়ার প্রয়োজন হতে পারে, ডার্কেন হতে পারে, কালার বার্ন আছে, স্ক্রিন আছে। তো আপনাদের যে কোনোটা প্রয়োজন হতে পারে। আমার এটার ক্ষেত্রে আমাদের জাস্ট ওভারলি অথবা সফট লাইট দুটোর মধ্যে একটা নিলেই হবে। আপনাদের ক্ষেত্রে অন্যটা নেওয়ার প্রয়োজন হলে আপনারা অন্যটা নিতে পারেন। ওকে, সো আমি ওভারলি ক্লিক করলাম অ্যান্ড একটু যদি এখন জুম করি, এখন যদি আমি একটু দেখি, আমার এই যে সাইডে যাই, ওকে, সেই যে আমাদের এই সাইডে যে প্রত্যেকটা সিঁড়ির যে নিচে যে আমার এই যে জোরগুলো ছিল বা এই যে শ্যাডো বা যেই দাগগুলো ছিল, আমরা কিন্তু এখনই আলপনার মধ্যে কিন্তু সেগুলো স্পষ্ট বুঝতে পারতেছি। ঠিক আছে, এখন কিন্তু আমার এটা অনেকটা কিন্তু রিয়েলিস্টিক একটা মনে হচ্ছে আর কি। ঠিক আছে, এখন আমার যেটা করতে হবে সেটা আমার সাবজেক্টটা এই আলপনার উপরে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমার উপরে নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে, আমি এটা একটু অফ করলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এগেন আমি একটু কপি করব অ্যান্ড কুইক সিলেকশনে গিয়ে আমি এটা সিলেক্ট সাবজেক্ট করে নেব। ঠিক আছে, মানে আমার যে সাবজেক্টটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নেব, সোজা কথা। ঠিক আছে, এখন সিলেকশন আপনি কুইক সিলেকশন দিয়েও করতে পারেন, আপনি পেন টুল দিয়ে করতে পারেন, যেটা দিয়ে আপনার কাছে সুবিধা হয় আপনি সেটা দিয়ে করতে পারেন। বাট এটার ক্ষেত্রে আমি কুইক সিলেকশন দিয়ে করতেছি এই কারণে, যদি আমার এটা কুইক সিলেকশন দিয়ে পারফেক্টলি সিলেকশন হবে না, বাট আমার এটার ক্ষেত্রে পারফেক্টলি সিলেকশন না হলেও প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ আমার এটা সাবজেক্টের পজিশন আমি চেঞ্জ করতেছি না, সাবজেক্ট যেই পজিশনে আছে সেম পজিশনেই থাকবে। আমি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে মানে চেঞ্জ করতেছি না, বা এর পজিশনও আমি চেঞ্জ করতেছি না, সাবজেক্ট যেই প্লেসে আছে সেই প্লেসেই থাকবে। যার কারণে আমার এখানে যদি পারফেক্টলি সিলেকশন নাও হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওকে, আমার সিলেকশন হয়ে গেছে। আমি জাস্ট কন্ট্রোল জে প্রেস করলাম, আমার এই যে সাবজেক্ট এই লেয়ারে আসছে। এখন আমি এই লেয়ারটা অন করে আমি যে লেয়ারে আমি মানে ব্যাকগ্রাউন্ড থেকে আমার সাবজেক্ট আলাদা করলাম, এটা এখন ড্রাগ করে এটার উপরে নিয়ে আসবো। ঠিক আছে, এখন উপরে নিয়ে আসলে এখন আমার সাবজেক্ট এখন আমার উপরে আছে এবং আলপনাটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ঠিক না, বাট আমার ব্যাকগ্রাউন্ডে মানে আমার সাবজেক্টের উপরে আছে। আমি লেয়ারটা যদি আমি অফ করি, বাট এটার ক্ষেত্রে কিছু আমি অন্য আরেকটা লেয়ার থেকে আমার সাবজেক্টটা আলাদা করে নিয়ে এসে আমি এই লেয়ারের উপরে নিয়ে এসে মানে ড্রাগ করে উপরে নিয়ে এসে রাখছি। যার কারণে আমার এখন সাবজেক্টটা আলপনার উপরে আছে, সাবজেক্ট আলপনাতে ঢেকে নেই। ওকে, এখন এই যে আলপনার যে লেয়ারটা ছিল আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, এটার আমাদের কোনো কাজ নেই, আমি ডিলিট করে দিলাম। আপনারা রাখলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের এটা কাজ আমাদের কমপ্লিট। এখন আমি যদি এটা বেশি আমাদের কাছে কালারফুল মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি এখান থেকে যে অপাসিটি আছে, আমি অপাসিটিটা আমি একটু কমিয়ে দিতে পারি। আমি একটু কমাই দিলাম। আপনারা আরো কিছু এডিট করতে চাইলে আপনারা আচ্ছা, আমি এই তিনটা একটা গ্রুপ করে নিলাম, তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে নতুন আরেকটা লেয়ার নিলাম, যে লেয়ারে আমার এই যে সাবজেক্টটা আছে। আমি নিচের এটা অফ করে দিই, এটাতে আমার এই যে সাবজেক্টটা আছে। এখন এই লেয়ারটা সিলেক্ট করে আপনারা ক্যামেরা র ফিল্টার থেকে এডিট করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়, বা মনে করেন যে এডিট করার প্রয়োজন আছে, ক্যামেরা র ফিল্টার থেকে এডিট করে এগুলো আরেকটু হয়তো এডিট করতে পারেন যদি প্রয়োজন হয়, বা যদি আপনারা মনে করেন। বাট এখানে আমাদের পারফেক্টলি এটা প্লেসমেন্ট হয়ে গিয়েছে। আমরা একটু যদি দেখি, আমাদের যে প্রত্যেকটা দেখেন জায়গাগুলো কিন্তু পারফেক্টলি যে শ্যাডো গুলো বা যে জায়গাতে আমাদের শ্যাডো আছে, যে জায়গাতে আমার যেটা জোর আছে, এগুলো কিন্তু স্পষ্ট এখন ভিজিবল হচ্ছে এবং ন্যাচারালি আছে। এখন আপনারা দেখেন থেকে এক্সপোজার আমাদের বাড়ানোর দরকার নেই, ছবিতে যথেষ্ট পরিমাণ লাইট আছে। যদি প্রয়োজন মনে করেন বাড়ানোর, সেক্ষেত্রে 0.5 বা 0.10 বাড়াতে পারেন ম্যাক্স, এর বেশি কম বেশি করার দরকার নেই।
টেম্পারেচার কালারটা আর কি, যে এক একজন মানে কালার টোনটা আপনি কিছুটা পরিবর্তন করতে পারেন, জাস্ট +5, অনেক বেশি কম বেশি এগুলো করার প্রয়োজন হয় না, 2 4 5 10 এরকমই ম্যাক্সিমাম। যদি ছবির কোয়ালিটি বা অনেক বেশি খারাপ না হয় সেক্ষেত্রে 2 4 5 প্রত্যেকটা যে মানে ভ্যালু আর কি, এখানে টেম্পারেচার বলেন, টিন বলেন, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো যেটা আছে এখানে প্রত্যেকটার ভ্যালু দেখা হলো 5 10 কম বেশি করলে মোটামুটি এনাফ, যদি ছবির কোয়ালিটি বা ছবির কালার অনেক বেশি খারাপ না হয় সেক্ষেত্রে। সেখান থেকে দেখা হলো আপনারা এগুলো চেঞ্জ করে দেখতে পারেন যদি প্রয়োজন মনে করেন। এখানে টেক্সচারটা একটু জুম করি, আমি এখানে যদি একটু টেক্সচার অ্যাড করতে চাই হালকা এরকম, তো আমি টেক্সচারটা দিতে পারি। আমি এটা 15 রাখলাম, এখানে ক্লিয়ারিটি আছে, আমরা এটাও চাইলে একটু বাড়িয়ে দিতে পারি 10 অ্যান্ড ওকে। জাস্ট আমার এখানে কিছু একটু টেক্সচার আমার এখানে অ্যাড হবে এই আর কি, এছাড়া বেশি কোনো কিছুই না। অবশ্যই এটাই ছিল হচ্ছে যে আমাদের ভ্যানিশিং পয়েন্টের কাজ। আপনারা এটা যে কোনো ইমেজের ক্ষেত্রে আপনারা করতে পারেন, সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে দেয়াল থাকতে পারে, সিঁড়ি থাকতে পারে, গাছ থাকতে পারে, সেটা কোনো প্রবলেম নেই। বা আপনার দেখা গেল যে বাসার ডাইনিং এ দেখা গেল যে অনেক সময় অনেকে আপনার কি বলে, হয়তো অনেকে ওই যে এটা কি বলে, ওটা ডাইনিং এ অনেক সময় যে ফ্লোরে থাকে না, কি বলে ওটা, কার্পেট বা কার্পেট আরো যদি কি কি যেন বলে আর একটু, যাই হোক আপনি টাইলসের উপরে হয়তো আপনি প্লেসমেন্ট করে ডিজাইন করতে পারেন। হয়তো রুমের আপনার হচ্ছে যে ছবি তুলে টাইলসের যে আপনার প্রত্যেকটা যে এজ আছে আর কি, আমার আপনি একবারে পুরোটাই সিলেক্ট করে নেওয়া যাবে না, মানে আপনার একটা টাইলস যতটুকু হয় ততটুকু আপনি সিলেক্ট করে আপনি সেখানেও দেখা গেল যে কোনো একটা ডিজাইন বা কালার এনিথিং আপনি চাইলে এই সেম ওয়েতে প্লেসমেন্ট করতে পারেন। বা আপনার যে কার্পেট বা অনেক কিছু ডিজাইন করা থাকে না, যে ডাইনিং এ বা বাসার ফ্লোরে, আপনি সেই জায়গাতেও আপনি মানে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সেম ওয়ে এখানে ওয়েতে কোনো পার্থক্য নেই, আপনি যেটা খুশি সেটা করতে পারেন। বাট আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকতে হবে না, আপনার ফাঁকা ব্যাকগ্রাউন্ড, আকাশ বাতাস গাছপালা এরকম কোনো ব্যাকগ্রাউন্ডে এটা ম্যানেজিং পয়েন্টটা কাজ করবে না, ঠিক আছে? হ্যাঁ, ওই পিকটা কি দিয়ে সাজিয়েছিলেন? কোনটা? এটা এটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলের হচ্ছে যে ডিসক্রিপশন থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করা, আমি গুগল থেকে পাই নাই। তো এটা ছিল হচ্ছে আমাদের ভ্যানিশিং পয়েন্ট আর কি। এখানে হয়তো কোনো প্রবলেমের কারণে প্রথমে হচ্ছে আমার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ হচ্ছিল না, সেটা হতে পারে হয়তো যে কোনো কারণে আমি অনেক কিছু অন অফ করছি, কোনো জায়গাতে প্রবলেম হয়েছে। বাট যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আবার এগেন আমাকে ব্যাক মানে শুরু থেকে আমাকে করতে হবে আর কি, দ্যাটস ইট, তাছাড়া আদার্স কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে হচ্ছে যে পর্যন্তই থাক, নেক্সট ক্লাস আমাদের এই আলপনাটা কি পিডিএফ ফাইল লাগবে না পিএনজি হলে চলবে? যে ফাইলের দরকার নেই। আসলে কি নামে সার্চ করবো এই আলপনা? গুগলে আলপনা লিখে সার্চ করলে তো আপনি আলপনা হয় ঘুরে ঘুরে আলপনা পেয়ে যাবেন। কিন্তু গুগল থেকে যেটা করবো সেটা কি ভালো মতো আসবে, মানে পরিষ্কার ভাবে আসবে? আপনাকে ভালো কোয়ালিটি ইমেজ নিতে হবে। আপনি গুগল থেকেও নিতে পারবেন, আমি জাস্ট এখানে আলপনা লিখে সার্চ করলাম, আপনি এখানে হিউজ আপনার আলপনা আপনি পেয়ে যাবেন। বাট এখানে প্রবলেম হচ্ছে আপনি এইটা যদি নেন সেক্ষেত্রে আপনার হবে না, কারণ এটা অলরেডি একটা ব্যাকগ্রাউন্ডের উপর প্লেসমেন্ট করা আছে। আপনাকে এইটা নিতে পারেন, আপনি এটা নিতে পারেন, অথবা এই যে এইগুলো আপনি নিতে পারেন, ঠিক আছে, এই যে এটা নিতে পারেন। বাট এগুলো নিলে হবে না, কারণ এটা অলরেডি কি আছে, আমার ব্যাকগ্রাউন্ডের উপর প্লেসমেন্ট আছে। আপনাকে যেটা যেরকম ডিজাইন সেটা নিতে হবে, ঠিক আছে? আপনি আলপনা ভেক্টর লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ইমেজ আসবে না, যত আপনার যে ভেক্টর ডিজাইন সেগুলোই আসবে। এই যে দেখেন, আপনি এটা নিতে পারেন, এটা নিতে পারেন, যে কোনোটা আপনি নিতে পারেন। আর এখান থেকে যদি আপনি ভালো কোয়ালিটি যদি ইমেজ যদি নিতে চান গুগল থেকে, সেক্ষেত্রে আপনাকে একটু কি করতে হবে, যে এই যে এখানে টুলস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর সিলেক্ট করবেন, অ্যান্ড এই যে এখানে দেখেন সাইজ আছে, ঠিক আছে, এটার উপর ক্লিক করে এই যে এখানে এনি সাইজ সিলেক্ট আছে, এটা আপনি লার্জ করে দেবেন। তাহলে কি হবে, আপনার এখানে যে ইমেজগুলো বড় সাইজ শুধুমাত্র সেই ইমেজগুলো শো করবে, কম রেজলিউশনের কোনো ইমেজ আপনার এখানে শো করবে না, ঠিক আছে? আপনাকে একটু ফিল্টার করে নিতে হবে। দেন আপনি দেখেন এখানে অনেকগুলো পেয়ে যাবেন। আপনি এখানে দেখা গেল যে কালারফুল দিয়ে দিলেন, COLORFU, এই কালারফুল আলপনা ভেক্টর লিখে আপনি সার্চ করেন, সেক্ষেত্রে আপনি দেখেন কালারফুল গুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন। হয়তো সাদা কালো আসবে বাট কম, বাট কালারফুল গুলো দেখেন আপনি এখন কালারফুল আলপনা বিভিন্ন রকম পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা আপনার যেটা কালারফুল মান্ডালা লিখে সার্চ করেন, MANDALA মান্ডালা লিখে সার্চ করেন, সেক্ষেত্রেও আপনারা পাবেন। দেখেন অনেকগুলো আপনার কালারফুল মান্ডালা ডিজাইন এগুলো বলে অনেকগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে?
বুঝতে পারছি। আর ভালো রেজলিউশন ইমেজ চাইলে আমাকে কিন্তু এখানে টুলসে ক্লিক করে সাইজ, এখান থেকে লার্জ সাইজ সিলেক্ট করবো, তাহলে এখানে শুধুমাত্র বড় যে সাইজ সেগুলোই দেখাবে, ছোট সাইজগুলো দেখাবে না আপনার এই জায়গাতে। বোঝা গেছে? কারো কোনো সমস্যা কিছু? আর ক্লোজ করলাম।